তিনি ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। তিনি মসজিদ মাদ্রাসায় বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। সেই তিনিই প্রথম টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন। তিনি উপজেলা পদ্ধতি চালু এবং গুচ্ছ গ্রামের প্রবর্তন করেছিলেন। এই তিনি দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান, এদেশের 9 বছরের সাবেক সফল প্রেসিডেন্ট। ওনার 9 বছরের শাসনামলে এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল। ওনার শাসনামলেই দুর্নীতি, ধর্ষণ, খুন, রাহাজানি, প্রকাশ্যে কোপাকুপি এগুলো সত্যি দুরূহ ছিল। হ্যাঁ, একমাত্র ওনার আমলেই মানুষ শান্তিতে নিরাপদ জীবনযাপন করেছিল। এই তিনিই বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কার কথা বলছি? কে তিনি, যিনি এভাবেই এদেশের রাজনীতি এবং সমাজনীতিতে এতটা অবদান রেখেছেন? অবশ্যই বোঝার বাকি নেই কারো। হ্যাঁ, তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ, যার এত শত অবদানের বিপরীতে সম্মান তো দূরের কথা, তার মৃত্যু নিয়েও আমরা ট্রল করতে দ্বিধাবোধ করি না। কিন্তু যোগ্যতার দিক থেকে ট্রলকারী লোকগুলো এরশাদের একটা চুলের সমতুল্য হতে পারেনি। তার মতো একজন নেতাকে নিয়ে ট্রল কেন?